সুষ্ঠু নির্বাচন করতে হলে পোস্টার এবং লিফলেটের ব্যবস্থা থাকতে হবে। দল কানা খোড়া ন্যাংরা যাকে দিবে আমরা চোখ বন্ধ করে তাকে ভোট দিব, এমনটা আসলে হওয়া উচিত নয়। প্রতীক দেখে তো আমাদের ভোট দিতে হবে। প্রতীক না পারে কিভাবে ভোট দিব আমরা? নির্বাচন মানেই তো পোস্টার ভাই। নির্বাচনে মার্কার পাশাপাশি যে প্রার্থীদের পোস্টার থাকে এটা থাকবে না, এটা খুবই দুঃখজনক ব্যাপার। কারণ আমরা দলীয় প্রতীকের পাশাপাশি প্রার্থীকেও দেখতে চাই যে প্রার্থীটা সৎ কি অসৎ। দল কানা খোড়া ন্যাংরা যাকে দিবে আমরা চোখ বন্ধ করে তাকে ভোট দিব, এমনটা আসলে হওয়া উচিত নয়। প্রতীকের পাশাপাশি আপনার ইয়েও থাকা দরকার, প্রার্থীর ছবিও থাকা দরকার। এই প্রার্থীর কাছে আমরা চিনতে পারি যে এই প্রার্থীটা ভালো বা মন্দ বা কোন ব্যক্তি। আমরা সাধারণ নাগরিক হিসেবে আমাদের প্রশ্ন, বিগত জাতীয় সংসদ নির্বাচন এবং স্থানীয় নির্বাচনে সবকটি নির্বাচনের কর্মকাণ্ড পরিচালনা হয়তো পোস্টার এবং লিফলেটের মাধ্যমে। এটা আমরা দেখেই আসছি। আমাদের যে বাংলাদেশের মানুষ এতটা শিক্ষিত নয় যে যারা নাম দেখে অথবা দল দেখে ভোট দেবে। সাধারণ মানুষ পোস্টারের প্রতীক দেখে তাদের মনোনীত প্রার্থীকে নির্বাচিত করে। এরপর আমরা মনে করি নির্বাচনের সুষ্ঠু নির্বাচন করতে হলে পোস্টার এবং লিফলেটের ব্যবস্থা থাকতে হবে। অনেকেই প্রার্থীকে ভোট দিতে তারা ভুল করবে সাধারণ মানুষ। এই কারণে আমরা সাধারণ জনতার পক্ষে নির্বাচনী কমিশনের প্রতি আহ্বান থাকবে। আমরা এতদিন দেখেছি পোস্টার ছবি সহ প্রার্থীকে আমরা চিনতে পারছি, কিন্তু এখন বর্তমান যে পোস্টারের 26 সালের যে নির্বাচন আসছে তার প্রার্থীর ছবি থাকবে না, এটা পোস্টার থাকবে না, এটা আমরা মানে নিতে পারছি না। আপনার অবশ্যই পোস্টার থাকা দরকার এবং ছবি থাকার দরকার। অনেকেই বুঝতে পারবে না, মূর্খ মানুষ, তারা চিনতে পারবে না ভোট কাকে দিব, কাকে নির্বাচিত করব। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। নির্বাচন মানেই তো পোস্টার ভাই। বাংলাদেশে নির্বাচন, পথে ঘাটে পোস্টার থাকবে, নির্বাচনী আমেজ আসবে পোস্টার দেখে। এবং আমার পরিচিত প্রার্থী যে আমি যাকে পছন্দ করি তার মার্কা থাকবে। পোস্টার দেখে তো আমি তাকে চয়েস করব, কিংবা পোস্টার দেখেই আমার মনে আসবে যে আমি এই মার্কাটাতে ভোট দিব কিংবা এই মানুষকে ভোট দিব এবং তার মার্কাটা এইটা। আমি যদি দু একদিন শুনি, বাংলাদেশে তো প্রায় অনেক মানুষ অশিক্ষিত, সে পোস্টার না দেখলে তো দু একদিন শুনে মনে রাখতে পারে না। আর সেইভাবে তো বাংলাদেশে নির্বাচন সুষ্ঠু হতে পারে না। আসলে বাংলাদেশের লোকজন উৎসবমুখী হয়, ভোট আসলে আনন্দমুখী হয়। আমরা ভোট করি, নির্বাচন করি, মিছিল মিটিং করি এবং আমাদের প্রার্থী মনোনীত প্রার্থী যারা দাঁড়ায় আমরা তো একজনকে সেট করবো, ভোট দিব। কিন্তু যদি পোস্টার না থাকে, তাদের ছবি না থাকে, মার্কা না থাকে, তাহলে তো আমরা এটা মানে হয় না। বাংলাদেশের নির্বাচন মানে ভালো লাগবে না, এটা পোস্টার ছাড়া হবে না নির্বাচন। এটা তো আমাদের পক্ষে অসম্ভব। আর অনেক লোক আছে, বয়স্ক লোক বা হয়তো অনেক লোক অশিক্ষিত লোক, এই লোকগুলো তো অনেক সময় বুঝবে না বা কাকে ভোট দিব বা তার ছবি দেখলাম না, পোস্টার দেখলাম না, বিপদে পড়ে যাবে। ভোট দিতে গেলে তো মার্কা দেখে দিতে হবে। যেরকম জামাত ইসলাম, আপনার হলো বিএনপি, আপনার আরও অনেক দল আছে, ফ্রিডম পার্টি, বটগাছ, রোশন এরশাদ, এগুলো ছিল অনেক। এগুলো দেখে প্রতীক দেখে নাঙ্গল টাঙ্গল এগুলো প্রতীক দেখে তো আমাদের ভোট দিতে হবে। প্রতীক না পারে কিভাবে ভোট দিব আমরা? কাকে ভোট দেবো, কোথায় ভোট দেবো, এটা আমাদের সমস্যা। না, পোস্টার বের করে দিতে হবে, যেরকম ধানের শীষের পোস্টার এরকম, আপনার ধরেন নাঙ্গলের পোস্টার এরকম, তারপরে আপনার ডাইরি পোল্লার পোস্টার এরকম দিতে হবে।